মেয়ে দেখে তারপর খাবো। মেয়ে যদি পছন্দ হয় খাবো, আর পছন্দ না হলে খাবো না। দেখেন মেয়ের বাপ, ছেলের বাপ কেমন। জি, মেয়ে যদি আমার পছন্দ হয় তবে খাবো, আর পছন্দ না হলে খাবো না। আমরা ছেলের বাপ না। রসগোল্লা লেডিকেনি চমচম দিচ্ছে চাচা, টিপি টিপি চালাচ্ছে, সুগার রস খায় না। 10 টাকার মাল 2 কামড়ে ভেতর দিচ্ছে। জি, এইবার মেয়ে দেখার পরে বলছে বাড়ি গিয়ে বলবেন। কারণ বাড়ি গিয়ে বলবি কেন তুই, এখানে বল খাইছিস তো। আল্লাহু আকবার। জি, বাড়ি গিয়ে তার মানে কি বলবে, হবে না। এখানে বলবে কেন, বলতে গেলে তো বিপদ। 3টে 4টে রসগোল্লা খেয়ে 10 টাকা দামের মাল। জি, এজন্য বলছি বাপ খুব সাবধান। ও ছেলের বাপ, খাবার আগে মেয়ের দেখো, মেয়ের দেখে যদি পছন্দ হয় তবে তার বাড়ি মেহমানদারি করো, এর আগে না। ছেলে মেয়ে দেবে শুধু খেয়ে বেড়াচ্ছে। জি, খাও, কোন উপায় নেই। এই মেয়ের বাপ দিচ্ছে, শোধ করে নেবে। আব্দুল মোত্তালেব দাঁড়িয়ে, না আমি খাবো না, খাবো না। আপনি পিরিজ নিয়ে যান, আপনি বলে খাদ্য নিয়ে যান। এইবার কি করবে মেয়ের বাপ, নাম তার আব্দুল ওয়াহাব জহুরি। এইবার চলে গেছে ঘরের মধ্যে। মেয়ের দেখলে মা, মক্কা শরীফ থেকে একজন মেহমান এসেছে, অতিথি এসেছে, তার ছোট ছেলের বিয়ে দেবে, তাই এসেছে তোমার একটু দেখবে বলে। মা বলো তুমি কি রাজি, একটু সামনে যাবে কি বলো। মেয়ে বলে আব্বারে, যিনি আমার দেখার জন্য এসেছে ওনার নাম কি আব্দুল মুত্তালিব, উনি কি কুরাইশ বংশের নেতা, উনি কি কাবার মুতাল্লিক। বলে মারে, আমি তো কোনদিন তোমার বলিনি মা, কখনো বলিনি, তুমি বুঝলে কি করে। এই মেয়ে বলে আব্বা, আমি প্রত্যেকদিন রাতের বেলা শুয়ে স্বপ্ন দেখি, রাতের বেলা মা আজকের মক্কা নগর থেকে আব্দুল মুত্তালিব তিনি আসবে, তিনি ছোট ছেলের বিয়ে দেবে, আমার দেখার জন্য তিনি আমার বাড়ি আসবে। আব্বু আপনি যদি কিছু না মনে করেন, আমি ওনার কাছে একটু যাব, আমার চেহারাটা ওনাকে একটু দেখাবো। এটা জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। নবীর মা হবে ছেলে খেলা বাবা, সে কোয়ালিটি কেমন হবে। এদিকে আব্দুল মুত্তালিব বসে আছে, মেয়েটা এবারে জি সামনে এসে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা বোরকা পরা, আল্লাহু আকবার। জি, সামনে যেই বসেছে আব্দুল মুত্তালিব ডেকে বলছে মা, ও মা, মা তোমার সামনের পর্দাটা তোলো মা, তোমার সামনের পর্দাটা তোলে দেখবো মা। সঙ্গে সঙ্গে মেয়েটা সামনের পর্দাটা, বোরকাটা তুলে দিয়েছে। যেই তুলে দিয়েছে আব্দুল মুত্তালিব চমকে গেছে। কেন, মক্কা মদিনার ভিতরে এমন মেয়ে আর দোসরা হবে না। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। মেয়ের বাপ পাশে বসে আছে, আব্দুল মুত্তালিব ডেকে বলছে ভাই আর দেখা দেখি দরকার নেই, আপনার মেয়ে হবে আমার বৌমা। আর একটু জোরে বলুন। হ্যাঁ, আর আমরা যে বৌমা এনেছি, আল্লাহু আকবার, রসগোল্লা খেয়ে এখন মনে হচ্ছে উগরি দিলি ভালো হয়। ডেলি বাঁশ দিচ্ছে শ্বশুর শাশুড়ি, ঠিক না ভুল বলছি বাবা? কদি দুটো একটা সংসার ভালো আছে, নইলে প্রায় জ্বলতেছে, আগুনই জ্বলতেছে, বৌমার কাছে বিষ। জি, আল্লাহু আকবার। ভাই এসছে রাতের বেলা, খাসির গোশ ফ্রিজ থেকে বার করে রান্না করে ভাইরি খাওয়াচ্ছে। আর বাপ ছিল বাইরে, বাড়ি এসছে, স্বামী দেখে বলছে আমার বাপ এসে একটু রান্না কর, রাতের বেলা খাবে। বউ জবাব দিচ্ছে তুমি রেঁধে খাওয়াও গে। কেন, এটা ওর বাপ আর ওর ভাই। দেখেছেন পার্থক্য? কত সহজ না। এই জন্য তো মেয়ে বিয়ে দিতে গেলে, ছেলে বিয়ে দিতে গেলে এটা জাত বংশ দেখতে হয়। আবেদা, জাহেদা, পর্দানসিনা, আল্লাহওয়ালা, তার জাত বংশ দেখতে হয়। আমার তো ওসব দেখিনি বাবা, ওসব দেখিনি। কত দোবা, আমার খরচ নেই, দাও দিলে আমি ছেলে বিয়ে দেবো। আগে থেকে লেচ্ছ তো জানে,
জি আজকের অবস্থা কি হচ্ছে দেখুন। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, ঠিক আছে রাজি হয়ে গেলাম এই বিয়ে দেবো আমার ছেলের। এইবারে মেয়ের বাপ বলছে ভাই আপনি তো মেয়ে দেখে রাজি হলেন, আমি ছেলে দেখবো, ছেলে কই? এ দুটোর মধ্যে কোন ছেলে? বলে ওই ছেলে আসেনি, ওর নাম আব্দুল্লাহ, ও তো বাড়ি আছে। বলে ছেলে আগে আনেন, আমি পছন্দ করবো তারপর রায় দেব। একটা ছেলেকে ডেকে বলল ও বাপ যাও যাও মক্কা নগরে চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আর দেরি করলে চলবে না, যদি আজকের পছন্দ করে এইখানে বিয়ে হবে কোনো উপায় নেই। চলে গেল মক্কা নগরে, ভাইকে ডেকে বলছো ভাই জলদি করে তুমি গোসল করে নতুন জামা পরে নাও, কপাল খুলে গেছে, আল্লাহ পাক মেয়ে মিলিয়ে দিয়েছে। ভাই ভাই কিরম মিল দেখে, 10 ভাই মিল দেখেন কেমন। আর আমাদের ভাই 2 ভাই দেখতে যাচ্ছে, 3 ভাই যায় না, ওই জেগে যা, আমি যাবো কেন? জি আমরা ভাই ভাই কত মিলে আছি বলে দিন বাপ, জি কত শান্তিতে আছি বলে দিন বাপ, সব অশান্তি চলছে। এইবারে আব্দুল মুত্তালিব ছেলে চলে গেছে মদিনায়, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সঙ্গে সঙ্গে এইবার আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে ঘরের বাইরে বারান্দায়, মেয়ের বাপ এইবার বারান্দায় দাঁড়িয়ে আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেছে। জি কেন? আব্দুল মুত্তালিব ডেকে বলছে ভাই আপনি অমন করে দাঁড়িয়ে আছেন কেন? ওই আমার আব্দুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই আমার আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ বলছে দেখতে হবে না, ঘরে উঠতে হবে না, ওই ছেলে আমার জামাই। জোরে বলো জি। যেমন আপনার চেহারা তেমন চোখের পাপড়ি, তখন চেহারা প্রভু আল্লাহ পাক দিয়েছে, নবীর আব্বা বানাবে আল্লাহ পাক, সে চেহারা কেমন হবে বাবা। সঙ্গে সঙ্গে ঘরে উঠে গেল। আব্দুল মুত্তালিব ডেকে বলছে ভাই আমার ছেলের ভালো করে পছন্দ করেছেন তো? আব্দুল মুত্তালিব যেই বলেছে, মেয়ের বাপ ডেকে বলছে ভাই পছন্দ মানে কি? আমার মনে হয় মেয়ের বাপ বলছে আকাশের চাঁদ যেন আমার হাতে ধরা দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এইবার রাতের বেলা বিয়ে হবে বাবা, বৃহস্পতিবার দিবাগত রাত বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহ আর আমিনার বিয়ে বন্ধন হয়ে গেল। হবার পরে এইবার স্বামী স্ত্রী দুজন আসবে বাবা। পরের দিন শুক্রবারের দিন, আব্দুল্লাহ তুমি উটের পিঠে বসো বাবা, তোমার পিছনে আমার আমিনা বসবে, তোমার আগে আগে যাও, আমরা পিছন পিছন যাব। এইবার আব্দুল্লাহ কি করলো, উটের পিঠে বসে গেল, আমিনা পিছনে বসে গেল, স্বামী স্ত্রী যেতে লাগলো। ও ভাইরা রে, আব্দুল্লাহর আমিনা যে রাস্তা দিয়ে আসে, কিতাবে লেখা আছে এক টুকরো মেঘেরা আব্দুল্লাহ আমিনার মাথা ছায়া করতে করতে আসে। একবার ধরে চিল্লে চিল্লে বলা যাবে না। কেন? আমিনা আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে আসছে, সারা রাস্তাটা শুধু খুশবু বার হচ্ছে। জোরে বলবো কেন? আব্দুল্লাহর কপালে ছিল নবুয়াতি জ্যোতি, নবুয়াতে নূর। জি সারা রাস্তাটা শুধু খুশবু বার হচ্ছে। ও ভাইরা রে, জঙ্গল দিয়ে যেতে 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 তাকে তাকে বাগরা সিংহরা রাস্তা দাঁড়িয়ে আমিনা স্বামীর গলা কানে জেলে বলছে, স্বামী গো ওই দেখো বাঘ সিংহ দাঁড়িয়ে আছে, কি করব? আব্দুল্লাহ চিৎকার করে বলছে, আমিনা তুমি ভয় করো না, ভয় করো না। যে বাঘের সামনে সিংহের সামনে চলে গেছে, ওই বাঘ সিংহ এইবারে বাবা দাঁড়িয়ে 2 পায়ে সালাম করে বলছে, আব্দুল্লাহ আমিনা একদম ঘাবড়াবে না, আমাদের ভয় করবে না, যাও যাও চলে যাও, কোনো চিন্তা করবে না, কারণ তোমরা হলে নবীর মা বাবা। কে বললো বাঘের? কে বললো সিংহ? এই পড়া কে দিয়েছে? আজকে তারা পর্যন্ত জেনে গেছে ইনি হবে বিশ্ব নবীর মা, ইনি হবে বিশ্ব নবীর আব্বা। জোরে বলুন। চালাকি করছো? বিশ্ব নবী দিবস কেন করব? চালাকি করছো? সারা নবীরা কেঁদেছে নবীর উম্মত হবে। এমনকি কিতাবে বলা আছে কিয়ামতের ময়দানে কোন নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক জান্নাতের টিকিট দেবে বটে, জান্নাতের চৌকাঠে যাবে, দরওয়ান জান্নাতের দরজা খুলবে না। কেন? যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী অনুমতি না দেবে। একটু আস্তে বলে, আর একটু জোরে বলে।
কথা বুঝতে পেরেছেন? সমস্ত নবীরা চৌকাঠে দাঁড়িয়ে আছে, বেহেশতে যাওয়ার অনুমতি নেই। কেন? আমার নবী যতগুলো অনুমতি না দেবে। ছেলে খেলা, সেই নবীকে ছোট করছো। আল্লাহু আকবার। দুঃখ লাগে, বড় ব্যথা লাগে বাবা। বাংলাদেশে মাহফিল করতে গেছি, আমার বলতেছে সব করে জানো কি আমরা